তাহলে 3 রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এটা ময়দা আর তাল, চিনি পরিমাণ মতো ভালো করে মাখিয়ে এবার ময়দাটা ভালো করে লেচি কেটে নিলাম। পরোটা করব তালের পরোটা এবার বেলছি, দেখতে থাকো পরোটাটা কীরকম হয়। তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে তোমরা তোমাদের বাড়িতে যতটা করবে ততটা ময়দা তাল তো যেরকম নেবে নুন চিনি দিয়ে মাখিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিলে ভালো হয়। তারপরে তাওয়ার মধ্যে আমরা ঘি দিয়ে করব, ঘিটা দিয়ে দিচ্ছি। আমাদের এভরিডে ঘিটা ভালো, বাড়িতে এটাই ব্যবহার করে, তাই তোমরা এবার তোমাদের যে ঘিটা ভালো হবে সেটা দেবে। তাওয়াটা বসিয়ে এবার ঘিটা দিচ্ছি, ঘিটা একটু তাওয়াটা তেতে গেলে গলে যাবে। পরিমাণ মতো ঘি দিচ্ছি। পরোটাটা ছাড়ছি, দেখতে থাকো। ছোটোবেলায় এইসব দেখলে সত্যি খুবই মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, বড়োবেলায় এইসব জিনিসগুলো দেখলে। এবার গুলগুলি করব, তার জন্য এবার চালটা পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। চালটা নিয়ে এবার ধুয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো চাল নেবে, আমি আমাদের বাড়িতে যতটা করবে ততটা পরিমাণ মতো চালটা এবার এবার ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার মিক্সারের কাছে চলে আসলাম। আমাদের এখানে এবার ঠাকুর পুজো হচ্ছে, তো শ্রাবণ মাসে মন্দিরে জন্ম মাস ধরা হচ্ছে, তো ঠাকুরের মন্ত্রগুলোও শোনা যাচ্ছে। চালটা আবার মিক্সিতে দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে এবার মিক্সারে এবার চাপা লাগিয়ে সুইচটা দেবো। আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল আসলেই মানুষের একটু তালের গুলগুলি পরোটা খাওয়ার ইচ্ছা তো জাগেই। সেরকম আমার বাড়িতেও 3 রকমের রেসিপি। এই জিনিসগুলো দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, যে আমাদের কাকিমা বা আমাদের মা জেঠিমারা যখন ছোটো ছিলাম তখন করতো, বুঝতেও পারতাম না যে কীরকমভাবে এগুলো তৈরি করে। এখন বড়ো হয়ে বুঝতে পারছি যে কতটা পরিশ্রম করলে যে এই জিনিসগুলো তৈরি করে ফ্যামিলি। সত্যি মা বা আমার ফ্যামিলির যে কোনো ব্যক্তি বা তোমাদেরও ফ্যামিলির যে কোনো ব্যক্তিরা কতটা কষ্ট করে আমাদের জন্য এই খাবারগুলো বানাতো, আজকে সেই জায়গাটা ফিল করছি বিশেষ করে। তো চালটা দেখি তোমরা ভিজিয়ে রাখতে পারো, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মিক্সিতে দিলে গুঁড়ো হয়ে যাবে, আর তোমরা সিলেও বাটতে পারো। আমি এবার আমার পরিমাণ তালের ইটাকে মাখানো ছিল আগে থেকে, তাল চিনি আর ময়দা সুজি পরিমাণ মতো দিয়ে চাল যেটা গুঁড়ো করেছিলাম মিক্সিতে ওটা ভালো করে দিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো চিনি এবার দিয়ে ভালো করে মাখাতে হবে, কারণ ওটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তোমরা নারকেল কুড়াও দিতে পারো,
আমাদের একটু নারকেল, এখানে তো মানে এমন জায়গায় এসেছি নারকেলটা পাওয়া যায়নি। তোমরা তোমাদের মতো নারকেল দিলে আরও বাম্পার লাগবে খেতে। নিশ্চয়ই তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এবার তোমরা বাড়িতে জোয়ানও দিতে পারো, জোয়ান গুঁড়ো। এবার আমরা যেরকম আমাদের এবার কড়াটা বসিয়ে নিলাম, গ্যাসটা জ্বালবো। গ্যাসটা জেলে এবার তেল দেবো কড়ায়। কড়ায় তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা একটু তেতে যাক। এবার লুচি হবে, লুচির ময়দাটা কেটে নিচ্ছি ভালো করে। তাল টাল দিয়ে মিক্স করে রেখেছিলাম আগে থেকেই। এবার গুলগুলিটা ছাড়বো, দেখতে থাকো। একটু লেড়ে নিলাম, লেড়ে নিলে ভালো একদিকে, কারণ সাইডে লেগে যায় অনেক সময়। অলরেডি হয়েও গেছে গুলগুলি, তেলটা একটু তেতে গেছিলো, বাট কালারটা খুব সুন্দর হয়েছে। এবার লুচি হবে, লুচিটা বেলে নেব। লুচিটা এবার বেলে নিলাম। লুচিটা আবার ছেড়েও দিলাম। অলরেডি লুচিগুলো হয়ে গেছে, লুচিগুলো ফুলেছেও খুব সুন্দর। তো এখানে খাওয়ার ভয়েসটা দিতে পারলাম না, কারণ ভালো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, কারণ ওখানে সবাই কথা বলছিল, সেই ভয়েসটা উঠে গেছে তাই। তো কেমন হয়েছে ফ্রেন্ড 3 রকমের রেসিপি? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, বাই ফ্রেন্ড।